কি দেখতে কেমন হয়েছে আমার এই বাটার নানটা? এটা কিন্তু মোটেই রেস্টুরেন্ট থেকে আনানো বাটার নান না, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি গার্লিক বাটার নান। চলেন আজকে আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করি। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। এর চেয়ে বেশি ইস্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খেতে একটা ইস্টের গন্ধ পেয়ে যাবেন। তার সাথে আমি অ্যাড করে দিয়েছি আমার পছন্দ মতো চিনি, প্রয়োজন মতো লবণ আর 2 চামচ মিল্ক পাউডার। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। ও আচ্ছা, সব কিছুর সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। প্রথমে চিনি আর লবণের সাথেই তেলটা দিয়ে নেবেন, মানে পানি দেওয়ার আগে। খুব ভালো করে মথে নিয়ে আমি এবার আর একটু তেল হাতের মধ্যে নিয়ে এটাকে মেখে আমি এটা রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। এর মধ্যে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। অবশ্যই এয়ারটাইট অবস্থায় রাখবেন, না হয় কিন্তু ইস্টটা পর্যাপ্তভাবে ফুলবে না। আমি এখন হাত দিয়ে নেড়ে চেড়ে এটার ভেতরে যে বাতাস জমেছে সেগুলা ধীরে ধীরে বের করে নিচ্ছি এবং আবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুব শক্ত ডো না, আবার একদম নরম ডো না। দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন। রুটি বানানোর পিঁড়িটাতে বেলে নিতে আমার ভিডিও করতে অসুবিধা হয়, তাই আমি আমার এখানেই সুন্দর করে ক্লিন করে নিয়ে বেলে নিচ্ছি। এই যে দেখুন, এটার থিকনেসটা একদম পাতলা না আবার মোটাও না, আপনারা নর্মাল যেভাবে পরোটা বেলেন তার চাইতে কিছুটা মোটা। এবার আমি কিছুটা রসুন কুচি ছিটিয়ে নিয়ে বেলে নিচ্ছি যাতে ভাজার সময় রসুনগুলো খুলে না আসে। আবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এবং আমি আবার এটাকে সুন্দর করে রুটিটার সাথে বেলে নিচ্ছি। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে 2 কাপ ময়দা দিয়ে আমি বেশ বড় সাইজের 6টা নান রুটি বানাতে পেরেছি। আপনারা এই হিসেবে আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন। এবার আমি একটা তাওয়ায় উল্টে পাল্টে দোনো পাশ ভেজে নিয়ে যখন একটু ফুলকো হয়ে আসবে দিয়ে দিব বাটার। আপনারা পছন্দ মতো কম বেশি বাটার দিতে পারেন। আমি একটু বেশি করেই বাটার দিলাম, এটা আমার ঘরে বানানো, আমার আম্মু বানিয়ে দিয়েছে। কি যে সুন্দর একটা স্মেল এই পর্যায়ে আসছিল, কিছুটা গার্লিকের, ধনিয়া পাতার, বাটারের, মানে অ্যামেজিং একটা ফ্লেভার আসছিল। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে আমার রুটিগুলো। আমার এই গার্লিক বাটার নানটা কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম ছিল না। বাটার নানটা আমি তৈরি করেছিলাম চিকেন তান্দুরি দিয়ে খাওয়ার জন্য, সাথে ছিল রায়তা। খুব মজার একটা কম্বিনেশান হচ্ছে এই বাটার নান আর চিকেন।